বাংলার গ্রামে এখনও বেঁচে আছে শত বছরের ঐতিহ্য, বিশ্বাস, ভালোবাসা আর সম্পর্কের এক অদ্ভুত বন্ধন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রাম তারালিয়াতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের পূজা। এই পুজো ধর্মীয় আচার নয়, এটা এক বোনের তার ভাইয়ের প্রতি ভালোবাসার প্রতীক। আমরা শাড়ি কেনার জন্য দোকানে যাব। কেন শাড়ি কিনবো? কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, পরশুদিন হচ্ছে শনিবার। তো শনিবার দিন হচ্ছে বড় ঠাকুরের পূজা। এটা হচ্ছে সারা বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ ভারতেও ভাইরাল হয়েছে এই পূজাটি। এটা হচ্ছে ভাইয়ের মঙ্গলার্থে বোনেরা এই পূজার আয়োজন করতে যাচ্ছে। তো সেই উপলক্ষে এটার সিস্টেমটা হচ্ছে যে ভাইয়েরা টাকা দিবে বা ভাইয়েরা শাড়ি কিনে দিবে, বোনেরা সেই শাড়ি এবং দক্ষিণা এটা দিয়ে তারা পূজা করবে। তো আমরা আজকে কয়টা শাড়ি কিনবো? 10টা শাড়ি কিনবো, ভাই ডাকছে শাড়ি আনতে দোকানে। আমরা এখন পার্শ্ববর্তী একটা মার্কেটে যাব, ওখানে গিয়ে আমরা প্রায় 10টা শাড়ি, গুনলে 10টাই হবে, 10টা শাড়ি কিনবো। তো শাড়িগুলো আপনাদের দেখাবো, আর পথে যেতে যেতে আমরা আরো একটু আলাপচারিতা থাকবো। তো শেষমেশ বন্ধুরা, আমরা দোকানের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দোকানে ঢুকবো। হ্যাঁ, দোকানে চলে আসলাম। এখন দেখার পালা কি কি শাড়ি দোকান থেকে আমরা কিনবো, আপনাদের সবই দেখাবো। আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা না দেখে কিন্তু যাবেন না। তো শাড়ি দেখা শুরু হলো। দোকানদার দাদা একটা একটা করে অনেকগুলো শাড়ি আমাদের দেখালেন, অনেক। তো সেখান থেকে মোটেই পছন্দ হচ্ছিল না আমার গিন্নির। এটা দেখায় সেটা দেখায়, কোনোটাই পছন্দ হচ্ছিল না। তো বহু বাস বিচার, বহু দেখাশোনার পরে শেষমেশ একটা জায়গায় আসা গেল আর কি। তো দেখতে থাকুন, আমরা দেখাবো। তো সেখান থেকে আমরা এক এক করে মোট 13টি শাড়ি নিয়ে নিলাম। একটা একটা করে 13টি শাড়ি নিলাম। আমার মায়ের জন্য নিলাম, বোনেদের জন্য নিলাম, ওয়াইফের জন্য নিলাম, শাশুড়ির জন্য নিলাম, এবং আমার ভাইরার বৌমা এসেছিল তার জন্য নিলাম। সর্বমোট 13টি শাড়ি আমরা একটি দোকান থেকে নিলাম। শুধু দর্শক মন্ডলী, আজকে আমাদের গ্রামের হচ্ছে বড় ঠাকুরের পূজা। এখানে বোনেরা হচ্ছে তার ভাইদের মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করেছে, এবং তার ভাইরা যেন সারা বছর সুস্থ সুন্দর এবং বিপদমুক্তভাবে জীবন কাটায়, এই আশায় তারা আজ তাদের ভাইদের মঙ্গল কামনার্থে আজকের এই পূজার আয়োজন করেছে। শনি মহারাজের পূজা মূলত করা হয় জীবনের অশুভ দূর করার জন্য। বিশ্বাস করা হয় এই পুজোর মাধ্যমে পরিবারের সকল বিপদ কেটে যায়। বিশেষ করে এখানে গ্রামের বোনেরা তাদের ভাইদের মঙ্গল কামনায় এই পূজা করে।
পূজা উপলক্ষে আমরা দেখছি যে আমাদের সারা গ্রামের মা বোনেরা তারা আজকের এই পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং তারা একেবারে কায় মনোবাক্যে প্রার্থনা করবেন তাদের ভাইয়েরা যেন বিপদমুক্ত থাকে এবং সুখী থাকে, সেই কামনায় আজকের এই পূজা। চারপাশে গ্রাম্য পরিবেশ, গাছপালা, খোলা আকাশ আর মানুষের ভিড়। সবাই ব্যস্ত পুজোর প্রস্তুতিতে, কারো হাতে ফুল, কারো হাতে প্রদীপ। এই দৃশ্য যেন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় বারবার। একটা বোনের হৃদয়ের সবচেয়ে বড় প্রার্থনা তার ভাই যেন ভালো থাকে। দেখুন বন্ধুরা, কিভাবে গ্রামের ছোট থেকে বড় সব বোনেরা একসাথে পূজায় অংশ নিচ্ছে। তাদের চোখে ভক্তি, মুখে শান্তির হাসি। এই পূজা শুধু নিয়ম নয়, একটা ভালোবাসার এক নিঃস্বার্থ প্রকাশ। শুরু হচ্ছে পূজার মূল আয়োজন, মন্ত্রোচ্চারণ, ধূপ, প্রদীপ আর ভক্তদের প্রার্থনা। পুরো পরিবেশটা যেন এক আলাদা অনুভূতি তৈরি করে। মনে হয় সত্যি কোনো এক অদৃশ্য শক্তি আমাদের আশীর্বাদ করছে। नमो समासुक्तं कुंकुमेन विलापित केश सचंदन पुष्पअंजलि धर्मिदं ओं स्वस्ति विद्रोहं हिन्दोहं परेशाय नमो गंगावती सर्वं स्थलं गजेन्द्र मदलां लम्बोदर
বেরুলা বিদ্যাঘাত ওম স্বস্তি বিদ্রোহণ বিদ্রোহণ নাই নমো নমো সমাযুক্তাং কুমকুমেন বিলাপিত এষ সচন্দন পুষ্পাঞ্জলি ধর্মিদং ওম স্বস্তি বিদ্রোহণ বিদ্রোহণ করে দেবতা পায় একটা তালরে একবার শিখে দিয়ে যাবে বন্ধুরা, আমাদের গ্রামে তো এই পূজা হচ্ছে, বাংলাদেশের আর কোথায় কোথায় এই পূজা হচ্ছে বা আপনার গ্রামে এই পূজাটি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এখন বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় যে শনি মহারাজ বা বড় ঠাকুরের তাকে যে প্রদক্ষিণ করছেন যার যার ভাইয়ের মঙ্গল কামনার্থে যে কয়জনের যে কয় ভাই, যে বোনের যে কয়টা ভাই, সে কয়টা মোমবাতি প্রজ্বলন করে তারা শনি মহারাজের যে স্থান, সেই স্থানটি তারা চারপাশ প্রদক্ষিণ করছেন। এভাবে হয়তো 7টি পাক দিতে হবে। দর্শক, এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই যে পূজা অন্তে যে প্রসাদের ব্যবস্থা রয়েছে, সে প্রসাদটি যেখানে রান্না হচ্ছে এবং কী প্রসাদ রান্না হচ্ছে, কারা রান্না করছে, সে প্রসাদ কারা গ্রহণ করবেন, সব বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গেই থাকুন। আমার ওয়াইফ, সে তার 2 ভাইয়ের মঙ্গল কামনার্থে সেও এখানে পূজা অর্চনারত রয়েছে। সঙ্গে আমার নিজেদের বোনেরাও এসেছে, আমার মাও এসেছে তার ভাইয়ের তথা আমার মামাদের মঙ্গল কামনার্থে। অর্থাৎ সর্বোপরি প্রত্যেকটি বোন তার প্রত্যেকটি ভাইয়ের মঙ্গল কামনার্থে এখানে আজকের যে পূজার আয়োজন সেটি তারা করেছে।
আমাদের ব্যস্ত জীবনে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু এই গ্রামের মানুষ এখনো ধরে রেখেছে সেই ভালোবাসা, একটা বোনের ভালোবাসা যা কখনো বদলায় না। এটা ছিল আমাদের গ্রাম তারালিয়ার শনি মহারাজের পূজা। যদি দর্শক, এই যে বোনেরা তাদের ভাইয়ের জন্য, প্রত্যেক ভাইয়ের জন্য তারা তাদের যে পূজা, আজকের যে পূজা, বড় ঠাকুরের যে পূজাটি শেষ করলেন এবং তারা তাদের ভাইদের জন্য কে কি কামনা করলেন সেটা আমরা আমার মাধ্যমে আপনাদেরকে জানাই দিচ্ছি। তো কি কামনা করলেন? কামনা করলাম যে আমরা ছোটবেলা থেকেই ভাই বোন একসঙ্গে মিলেমিশে খেলাধুলো করছি, এখন তো বয়স অনেকই হয়ে গেছে, তাই ভাইদের মঙ্গল কামনা করে আমরা এই পূজাটা করলাম। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি যে আরো বোনেরা আছে, তারা কে কি মঙ্গল কামনা করলেন সেটাও আমরা জানি। আমাদের দিদি যা বললো আমারও সেই একই কথা। হ্যাঁ, সকল ভাইদের মঙ্গল কামনা করে আমরা এই পূজা করছি। ভাইরাই ভালো থাকে এই মঙ্গল কামনাই করি। ধন্যবাদ। তারা পৃথিবীর সব ভাইদের জন্যই মঙ্গল কামনা করেছে, এটা একটা ভালো দিক এবং আমরাও আশা করি সব বোনেরাই যেন তাদের ভাইদের জন্য এরকম মঙ্গল কামনাই করে। এই যে এখানে যারা এতক্ষণ পূজা অর্চনা করলো তাদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা হচ্ছে, সম্ভবত খিচুড়ি প্রসাদ। কি প্রসাদ হবে এখানে? কি প্রসাদ? কি প্রসাদ রান্না হবে? খিচুড়ি প্রসাদ হবে। যে সমস্ত মা বোনেরা পূজা অর্চনা করেছে তাদের জন্য এখানে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও গ্রাম বাংলার সুন্দর মুহূর্ত দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।